আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমি একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর সেটি হচ্ছে মোরগ পোলাও। আর এই মোরগ পোলাও কীভাবে তৈরি করা যায়, লেটস সি। ভিউয়ার্স, মোরগ পোলাও রান্না করার জন্য ফার্স্ট আমি মুরগিটাকে প্রিপেয়ার করে নেব। তাই এখানে নিয়েছি 1 কাপ টক দই, 1 চা চামচের মতো দিয়ে দিব লাল মরিচ, দেব স্বাদ অনুযায়ী লবণ। দইটা ভিউয়ার্স একটু কম মনে হচ্ছে, তাই আমি আর একটু নিয়ে নিলাম। এখন এটাকে ভালো করে ফেটিয়ে নেব। ভিউয়ার্স, টক দইয়ের মিশ্রণটা রেডি। এখন আমি মুরগিটাকে মেখে নেব। মাংসের টুকরোগুলোকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে কেচে নিয়েছি। আমি এখানে নিয়েছি পাকিস্তানি মুরগি, আপনারা চাইলে এখানে ব্রয়লার কিংবা দেশি মুরগি দিয়েও করতে পারবেন। আর যেহেতু মোরগ পোলাও, তাই একটু পিসগুলো বড় বড় হবে, আপনারা চাইলে ছোটো করে নিতে পারেন। আমি এখানে 4 পিস নিয়েছি, একটা বুকের পিস আর 3টা রান। এখন আমি এটাকে এই মশলাটা দিয়ে মিশ্রণটা দিয়ে মাখিয়ে নেব। মুরগিটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। ভিউয়ার্স, মুরগিটা আমার মাখা হয়ে গেছে। এখন এটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে নেব। একটু ঢেকে রাখছি। ভিউয়ার্স, মুরগিটা ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি এটাকে রান্না করে নেব। ফার্স্ট চুলায় আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব তেল, দিয়ে দিব 1/2 কাপ তেল। আর আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, সেই তেলটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে এই মুরগিটা পুরা ঘি দিয়েও রান্না করতে পারেন। আমি এখানে তেল এবং ঘি দুটার সমন্বয়ে রান্না করছি। ভিউয়ার্স, দিয়ে দিব কালো গোলমরিচ, এলাচ, দারচিনি, তেজপাতা। একটু ভেজে নেব সুন্দর একটা গন্ধ আসা পর্যন্ত। ভিউয়ার্স, ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিন। ওটা শুরু আছে। এখন দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি। থেকে একটু ভেজে নেব। ভিউয়ার্স, যারা এখন আমার রান্নাটা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী রেসিপিটা সবার আগে আপনার কাছে চলে যায়। আর লাইক তো করবেনই। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, 1 চা চামচ পরিমাণ জিরা বাটা। আপনারা চাইলে এখানে জিরা গুঁড়াটাও দিতে পারেন। 1/2 চামচের একটু বেশি এখানে জায়ফল এবং জয়ত্রী গুঁড়া দিয়ে দিলাম। আর আমি জিরা পেস্টটাকে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। ভিউয়ার্স, আমি এখানে কাঠবাদাম এবং চীনাবাদাম দুটোকেই পেস্ট করে নিয়েছি। এখানে 2 টেবিল চামচ পরিমাণ আছে। আপনারা চাইলে এখানে পেস্তা বাদামও দিতে পারেন। ভিউয়ার্স, 2 টেবিল চামচের বেশি হবে। ভিউয়ার্স, এখন লবণ দিব। যেহেতু ম্যারিনেটে আমি লবণ দিয়েছি, মুরগি ম্যারিনেটে এখানে লবণটা বুঝিয়ে অ্যাড করব। ভিউয়ার্স, এখন 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। ভিউয়ার্স, ঝোলটা ফুটে উঠেছে। এখন মুরগিগুলো দিয়ে দিব আর দইটাও দিয়ে দিব। 5 মিনিটের জন্য ঢেকে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। এখন আমি মুরগিটাকে উল্টিয়ে দেব।
এই সময় কিন্তু ভিউয়ার্স আঁচটা মিডিয়াম টু হাইয়ে থাকবে। ঢেকে দিলাম আরও 5-7 মিনিটের জন্য। ভিউয়ার্স মাংসটা অলমোস্ট ডান। এখন দিয়ে দিব কিছু আলু বোখরা, কিশমিশ ও কাঁচামরিচ। আর ভিউয়ার্স আমি এর মধ্যে আরও 2 বার নেড়ে দিয়েছি যাতে লেগে না যায়। এখন আরেকটু অপেক্ষা করব। ফিরে এলাম কিছুক্ষণ পর। মুরগিটা প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দিব ডিম। সাধারণত মোরগ পোলাও ডিম দিতে হয়, অবশ্যই এটা বাধ্যতামূলক কোনো ব্যাপার না, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। ফিরে এলাম কিছুক্ষণ পর। এখন সামান্য চিনি দিয়ে দিব। ঝোলটা প্রায় শুকিয়ে এসছে। আমি আর কিছুক্ষণ চুলায় রেখে নামিয়ে নেব। ভিউয়ার্স মুরগিটা হতে হতে আমি একটু চালটাকে রেডি করে নেব। তাই এখানে নিয়েছি 4 কাপ সুগন্ধি চিনি গুঁড়া চাল। চাইলে আপনারা এখানে বাসমতি চালটাও ব্যবহার করতে পারবেন। এখন আমি চালটাকে ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো। ভিউয়ার্স চুলায় আমি আরেকটা প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিব 1 কাপ তেল। ভিউয়ার্স এখন দিয়ে দিব একটি বড় এলাচ দিব এখানে, ছোট এলাচ, তেজপাতা 2টি ছিঁড়ে নিয়েছি, লং আর দেব দারচিনি। এখন একটু ভেজে নেব সুন্দর একটা গন্ধ আসা পর্যন্ত। গরম মশলাটা ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি কালার করে ভাজবো না, হালকা একটু ভেজে নেব। এখন দিয়ে দিব চালটাকে আমি 10 মিনিট ভিজিয়ে আবার চড়িয়ে নিয়েছি। ভিউয়ার্স এখন দিয়ে দিব একটু শাহি জিরা, একটা শাহি ভাব আসার জন্য। যেহেতু শাহি মোরগ পোলাও তাই দিয়ে দিলাম শাহি জিরা। ভিউয়ার্স চালটাকে আমি ভেজে নিলাম, একটু শনশন শব্দ হচ্ছে। এখনই পারফেক্ট সময় গরম পানিটা দিয়ে দেওয়ার। ভিউয়ার্স দিয়ে দিচ্ছি গরম পানি, একদম ফুটন্ত পানি দিতে হবে। ভিউয়ার্স দিয়ে দিচ্ছি একেবারে গরম দুধ লিকুইড 1 কাপ। যেহেতু আমি 4 কাপ চাল নিয়েছি সেই হিসেবে 8 কাপ পানি দেওয়ার কথা, কিন্তু আমি এখানে 7 কাপ পানি দিয়েছি আর 1 কাপ দুধ দিয়েছি। আপনারা যদি দুধটা না দিতে চান তাহলে সেখানে 8 কাপ পানি দিতে হবে। আর যেহেতু আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে গুঁড়া দুধটাও ব্যবহার করতে পারবেন। ভিউয়ার্স এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু হাই থাকবে। দিয়ে দিব কাঁচামরিচ আর দেব কিশমিশ, দিয়ে দেব লবণ স্বাদ মতো। আমি এটাকে 15 মিনিটের জন্য ঢেকে দিলাম। ভিউয়ার্স পোলাওটা আমার হয়ে গেছে। এখন চুলাটাকে আমি বন্ধ করে দিলাম। যেহেতু মোরগ পোলাও তাই এখন পোলাওটাতে একটা লেয়ার করব, সেই জন্য প্রায় অর্ধেকটা পোলাও আমি তুলে নেব। ভিউয়ার্স এই সময় কিন্তু চুলাটা বন্ধ রাখবেন, তা না হলে পোলাওটা পুড়ে যাবে। হাঁড়িটা যেহেতু আমার ভারী তাই আমি এখানে
তাওয়া ব্যবহার করিনি। যদি আপনারা পাতলা বা সিলভার বা অ্যালুমিনিয়াম যে কোনো বা স্টিলের পাত্র ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তাওয়া ব্যবহার করতে হবে। ভিউয়ার্স, আমি যে মোরগটা রান্না করেছি সেটা সরিয়ে ঝোলটাকে আমি এখন সরিয়ে নিয়েছি। এখন আমি ঝোলটাকে বিছিয়ে দেব, যেহেতু মোরগ পোলাও তাই এটাকে সুন্দর করে আমি বিছিয়ে দেব। ভিউয়ার্স, আমার কিন্তু এখন চুলাটা বন্ধ আছে। ভিউয়ার্স, এখন আমি রান্না করা মুরগির পিসগুলো দিয়ে দিব। এখন আমি আরেকটা লেয়ার তৈরি করে নেব। যে পোলাওটা উঠিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব। দেখুন ভিউয়ার্স, পোলাওটা কি সুন্দর ঝরঝরে হয়েছে। এরকম সুন্দর করে বিছিয়ে দেবেন। ভিউয়ার্স, আমি আরেক পত্তন আলু বখরা দিয়ে দিচ্ছি। এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দেবো এখন। যেহেতু শাহী মোরগ পোলাও, শাহী শাহী ভাব না হলে কীভাবে। দিয়ে দিব 1 চা চামচ কেওড়া জল। আর এতে করে একটা রেস্টুরেন্টের একটা ভাব আসবে। আর আপনারা এখানে কেওড়া জলের পরিবর্তে গোলাপ জলটাও দিতে পারবেন। এখন চিনি মাখা ভেরেস্তাটা দিয়ে দিব। এখন ভিউয়ার্স, আমি 10 মিনিটের জন্য চুলাটা জ্বালিয়ে নিব। আর 10 মিনিট আমি এই মোরগ পোলাওটা দমে রাখবো। আর আঁচটা একেবারে লো থাকবে। তারপর 10 মিনিট রেখে আমি পরিবেশন করে নেব। ভিউয়ার্স, দেখুন কতটা সুন্দর হয়েছে আজকের এই মোরগ পোলাও। তো আমি একটু উপর নিচ করে দিচ্ছি যাতে কালারটা সুন্দর আসে। মাংসটা যাতে না ভাঙে সেদিকেও খেয়াল রাখতে হবে। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল মজাদার মোরগ পোলাও। আর আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।